রক্তদানের জন্যই আমি এসেছি। কোনো একজন পেশেন্টের রক্তের প্রয়োজন ছিল, এই নেগেটিভ রক্ত, যেটার মানে ব্লাড ব্যাংকে ছিল না, তাই আমি আজকে এসেছিলাম ব্লাড দেওয়ার জন্য। আমার নাম গৌরগোপাল দাস, আমার বাড়ি দাইহাট। আমি বলবো রক্ত দিন, অপর একজন ব্যক্তির প্রাণ বাঁচবে, তাতে আপনারও আনন্দ লাগবে, তার পরিবারও খুশি হবে। এই দাইহাট ব্লাড ব্যাংক কি সংস্থা বাবা ভর্তি আছেন, বাবা দাইহাট দাইহাট ব্লাড ব্যাংক ডোনারের সহযোগিতায় আমি রক্ত 1 বোতল দিয়েছেন। ওনাদের সহযোগিতায় খুব ধন্যবাদ। বাবা আছে শ্যামল মন্ডল, এনাদের এই সংস্থা থেকে আমাদের কাছ থেকে। কাটোয়া হাসপাতালে ভর্তি হয়েছিল শ্যামল মণ্ডল, 63 বছর বয়স। প্রয়োজন ছিল এ নেগেটিভ গ্রুপের রক্ত। 1 ইউনিট হেমরাজ ব্লাড সেন্টার থেকে রক্ত পাওয়া গিয়েছিল। পরবর্তীতে হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কম থাকায় আরও 1 ইউনিট এ নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন পড়ে। সেই মুহূর্তে দাঁড়িয়ে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেন রোগীর পুত্র শ্যামসুন্দর মণ্ডল। দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সদস্য গৌরগোপাল দাস, তিনি দাইহাট থেকে এসে হেমরাজ ব্লাড সেন্টারে রক্ত দিলেন। সেই রক্তে প্রাণ রক্ষা হলো শ্যামল মণ্ডলের। এ নেগেটিভ গ্রুপের রক্ত একটি বিরল গ্রুপেরই রক্ত। অনেক চেষ্টা করেও যখন শ্যামল মণ্ডলের পুত্র শ্যামসুন্দর মণ্ডল জোগাড় করতে পারেননি, দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করার সাথে সাথেই সংগঠনের সদস্য গৌরগোপাল দাস এবং অপর আরেকজন বন্ধু অর্পণ ভাইকে সঙ্গে করে ব্লাড সেন্টারে এসে এ নেগেটিভ গ্রুপের রক্ত দান করে শ্যামল মণ্ডলের প্রাণ রক্ষা করলেন। কয়েকদিন পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব রয়েছে দুর্গাপুজো। এই দুর্গাপুজোতে যাতে রক্ত সংকট না থাকে, রক্ত যাতে অধিক পরিমাণে ব্লাড সেন্টারগুলিতে মজুদ থাকে, সেদিকে আমরা সকল সংগঠনের কাছে আবেদন রেখেছি যে আপনারা রক্তদান শিবির করুন। আপনারা যেরকম আনন্দে উৎসবে মেতে উঠবেন, রোগীও যেন তার প্রয়োজনীয় নির্দিষ্ট গ্রুপের রক্ত ব্লাড সেন্টারগুলি থেকে পায়, সহজেই পেতে পারে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। তাহলেই আমাদের এই আনন্দ উৎসব সকলে মিলেই একত্রিতভাবে করতে পারব। জয়দেব দত্ত, সভাপতি, দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন।